আজকের বিষয় সূর্যের শক্তির যাত্রা মহাকাশ থেকে পৃথিবীর বুকে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই বিশেষ আয়োজনে আমরা জানব এক বিস্ময়কর বৈজ্ঞানিক যাত্রার কথা। সূর্যের আলো কিভাবে মহাশূন্য পেরিয়ে পৃথিবীতে আসে এবং আমাদের জীবনকে আলোকিত ও সচল রাখে। এই প্রতিবেদনটি শুধু একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা নয়, বরং আমাদের অস্তিত্বের মূল উৎসের গল্প। সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু। এখানেই প্রতিনিয়ত ঘটছে নিউক্লিয়ার ফিউশন, যেখানে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়ামে পরিণত হয় এবং বিপুল শক্তি উৎপন্ন করে। এই শক্তিকেই আলো ও তাপ হিসেবে ছড়িয়ে পড়ে মহাকাশে। এই শক্তিকেই বলা হয় এক্সট্রা টেরেস্ট্রিয়াল রেডিয়েশন বা ভিনগ্রহীয় বিকিরণ। এই বিকিরণ পৃথিবীর দিকে ধাবিত হয় প্রায় ৮ মিনিট সময় নিয়ে। যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এটি সরাসরি আমাদের কাছে পৌঁছয় না। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এই আলোকে পরিবর্তন করে। এখানে ৩টি প্রধান ঘটনা ঘটে: স্ক্যাটারিং বা বিচ্ছুরণ, আলো বায়ুর কণার সাথে ধাক্কা খেয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণেই আমরা আকাশকে নীল দেখি। অ্যাবজর্পশন বা শোষণ, ওজোন স্তর সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। রিফ্লেকশন বা প্রতিফলন, মেঘ, ধূলিকণা এবং বায়ুর অন্যান্য উপাদান আলোকে প্রতিফলিত করে মহাশূন্যে ফেরত পাঠায়। মেঘ সূর্যের আলোকে অনেকাংশে প্রতিফলিত করে, যা আমরা দেখি ক্লাউডস রিফ্লেকশন নামে। একই সাথে কিছু আলো মেঘের ভেতর দিয়ে প্রবেশ করে এবং নিজে ডিফিউজ রেডিয়েশন হিসাবে ছড়িয়ে পড়ে। এটি সরাসরি নয়, বরং ছড়িয়ে আসা আলো, যা আমাদের চারপাশকে আলোকিত রাখে, এমনকি মেঘলা দিনেও। সূর্যের কিছু আলো সরাসরি পৃথিবীর পৃষ্ঠে এসে পড়ে। এটিকে বলা হয় বিম রেডিয়েশন বা সরাসরি বিকিরণ। এটি সবচেয়ে শক্তিশালী অংশ এবং সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে কার্যকর। যখন সূর্যের আলো একটি ফটোভোল্টেইক প্যানেলে পড়ে, তখন এটি বিদ্যুতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় সিলিকন কোষ ব্যবহার করা হয়, যা আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এখানে ডিরেক্ট এবং ডিফিউজ দুই ধরনের আলোই কাজে লাগে। পৃথিবীর বিভিন্ন অংশ, যেমন মাটি, পানি, বরফ, আলোকে ভিন্নভাবে প্রতিফলিত করে। এই প্রতিফলনকে বলা হয় অ্যালবিডো। বরফ বেশি আলো প্রতিফলিত করে, পানি কম প্রতিফলিত করে। এই পুরো প্রক্রিয়াটি পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি বেশি আলো শোষিত হয়, তাহলে তাপমাত্রা বাড়ে, আর বেশি প্রতিফলিত হলে তাপমাত্রা কমে। এটাই আমাদের জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। সূর্যের আলো ছাড়া পৃথিবীতে জীবন কল্পনাও করা যায় না। উদ্ভিদ ফটোসিনথেসিস করে, প্রাণী খাদ্য পায়, মানুষ শক্তি ব্যবহার করে। সবকিছুর মূলেই রয়েছে এই সূর্যের শক্তি। প্রিয় শ্রোতারা, সূর্যের আলো শুধু আলো নয়, এটি আমাদের জীবনের মূল চালিকা শক্তি। মহাশূন্য থেকে শুরু করে বায়ুমণ্ডল, মেঘ এবং পৃথিবীর পৃষ্ঠ, সব মিলিয়ে এটি একটি অসাধারণ প্রাকৃতিক চক্র। এই চক্রকে বুঝতে পারলেই আমরা আরও ভালোভাবে আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এমন আরও বৈজ্ঞানিক ও তথ্যবহুল প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকুন।